সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনিতাস ডেইলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আজকে হচ্ছে শনিবার, এখন 10টা বাজে। তো সকালের সমস্ত কাজ এখনও কমপ্লিট হয়নি। কালকে রাত্রে সিঁড়ির জ্বর এসেছিলো, তো সব ভোরবেলা সিঁড়ি উঠে গেছে। ভোরবেলা আবার ওকে ওষুধ খাওয়ালাম, ওষুধ খাইয়ে ওকে আবার ঘুম পাড়িয়েছিলাম, কিন্তু ও আমাকে উঠতে দিচ্ছিল না। মানে ওর পাশে শুয়েছিলাম আমি। তো 9টার সময় উঠলাম। আজকে সিঁড়ির স্কুল ছুটি, আর স্কুল থাকলেও আজকে পাঠাতাম না, কারণ ওর রাত্রির থেকেই ওর জ্বর। তো ভোরবেলা আরেকবার ওষুধ খাইয়ে দিয়েছি, আর সকালবেলা 9টার সময় উঠলাম। তো সিঁড়ি জেগেই ছিল, তো এমনি শুয়েছিল, আর ও একটু আগে উঠলো ঘুম থেকে। এখন বড় মনে প্রজেক্ট করছে, তো বসে বসে দেখছে যে। তো আজকে তাড়াতাড়ি রান্না করব, রান্না করে একটু ব্যাংকে যাওয়ার আছে। এখনও ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়েছি যে, সেই যে ঘর ঝাড় দিয়েছি, বিছানা তুলেছি, বিছানা তুলে ঘর ঝাড় দিলাম। এবার হচ্ছে বাসন ধোবো আর ঘরটা মুছবো, আর কটা জলের বোতল আছে এগুলো ভরবো। তো তারপরে রান্না করব। তো চলো। আর সকালে টিফিন বলতে কেক খেয়েছি আমি আর বড় বোনা কেক খেয়েছি, আর চা খেয়েছি আমি। তো এখন হচ্ছে একটুখানি আলু ভাজবো, আর কালকের রাত্রে ভাত আছে, ওটা গরম করব। তো সিরিকে বলছে, মানে দুধ খাবি? মানে দুধ আছে তো, খাবি? তো সিরিকে দুধ আর বিস্কুট খাইয়ে দেবো। দুধ বিস্কুট ওকে দেবো, দুধ বিস্কুট। আর রাত্রে ভাত আছে, ওটা গরম করব। আলু ভাজা করব এখন, আলু ভাজা দিয়ে আমি আর বড় মনে ভাত খাবো। সিরিকে ভাতটা দেবো না সকালে। আর আজকে রান্না করব রাইস আর আলুর দম, নিরামিষ। আজকে শনিবার, তো নিরামিষটাই করব। আর এবার থেকে চেষ্টা করব প্রত্যেক শনিবারে নিরামিষ করার জন্য। প্রতি শনিবারে হয়ে ওঠে না, 2-1 শনিবারে না, মানে লোকজন চলে আসে, মাছ মাংস করে ফেলি। তো এবার থেকে চেষ্টা করব প্রতি শনিবারে নিরামিষ করার। কারণ আমরা মানে কিছুদিন ধরে না আমি ছোটো মানা বড়ো মানা সবাই খুব ভুগছি, মানে শরীরে কিছু না কিছু একটা শরীর খারাপ হচ্ছে। আজ এই হচ্ছে, কাল সেই হচ্ছে। তো মা বললো যে শনিবার করে বাঁচতে, শনিবার করে নিরামিষ খেতে। তো ওই জন্য এবার থেকে শনিবার করে নিরামিষই হবে। ঠিক আছে, চলো। তো কাজগুলো করে নিই, বাসন দিয়ে ঘর মুছে আগে রান্নাটা করে নিই। রান্না করে আবার ব্যাংকে যেতে হবে আমাকে। ঠিক আছে, চলো। এটা কী প্রজেক্ট হচ্ছে? হ্যাঁ, বায়োলজি। চলো, সব প্রজেক্টের কাগজ তাহলে রাখো, পেনটা রাখ দিদির কাছে। চলো, এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। নিরামিষ দেখো, পেঁয়াজ দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে, বড় বড় দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে, হলুদ দিয়ে, আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি। সকালের টিফিন এটা। আর কালকের ভাত ছিল কতটা, এই যে ভাতটা গরম বসিয়েছি। আস্তে করে দিই। এই যে এতে একটুখানি জল দিলাম, দিয়ে ভাতটা গরম বসিয়েছি। তো এটা সকালে খাবো। আর সিঁড়ির জন্য এখানে দুধ গরম করে রেখেছি, ওকে বললাম খেয়ে নিতে, কিন্তু ও খাবে না। এখন মুখ ধুয়ে আসলো, মুখে ক্রিম মাখলো,
জামাটা চেঞ্জ করা হয়নি, জামাটা চেঞ্জ করে দেবো। এটাকে আলু ভাজাটা করে এই আলু ভাজাটা বসালাম। এবার জামাটা ঠিক আছে, জামাটা চেঞ্জ করে দেবো এবারও। আলু ভাজাটা হোক তারে। চলো, জ্বরের জামা, রাত্রে জ্বর এসেছিল তো ওই জামা পরে থাকতে নেই, খুলে দেবো। ঠিক আছে, চলো চলো। হ্যাঁ, ওষুধ খাবো তো। দুধ বিস্কুটটা খেয়ে নাও, তারপর তো ওষুধ খাবে। শুধু দুধ খায় না মা, পেটে তাহলে ওষুধটা পেটে পড়বে না। শুধু দুধ খেলে পেট খালি থাকবে। শুধুই দুধ খাবা? ঠিক আছে, চলো আসো, দিয়ে চলো আসো। আচ্ছা ঠিক আছে, ওখানে আসন পেতে বসো। আসন কই? এই যে আসন। বসিয়েছি, বসো। তুমি বসে পড়ো, বসে পড়ো, আমি দুধ নিয়ে আসছি। আর কালকে এই সবজিগুলো সব কেটে রেখেছিলাম আজকে রাইস করব বলে। তো মেয়ে দুটো অনেক দিন ধরে বলছিল রাইস করে দিতে, তো এটা এখন ধুয়ে নিয়ে আসি। রাত্রে এমনি কেটে রেখেছিলাম, ধুইনি, এখন এটা ধুয়ে নিয়ে আসি আগে। চলো এটাতে করে নিয়ে যাই, এই যে কল থেকে ধুয়ে নিয়ে আসি। আর সিরি এখানে বসে দুধ খাচ্ছে। বললাম বিস্কুট দিয়ে খেতে, দুটো বিস্কুট দিয়ে খাও মা, সব পড়ে যাচ্ছে দুধটা, নিচু করে খাও। চলো, তো আলু ভেজে নিয়েছি। আর সিরি তো তখন দুধ দিলাম, দুধ খেলো না, ও একটুখানি দুধ খেয়েছে, দুধটা নষ্ট করলো, বলছে আমি ভাত খাবো। তো রাত্রিবেলা তো ভাত খাইনি, ও রাত্রেও দুধ বিস্কুট খেয়েছিলো আর ম্যাগি খেয়েছিল। তো এখন বললো ভাত খাবো। আর ভাতটা তো গরম করেছি, পুরো একদম জল দিয়ে পুরো গরম ভাতের মতনই করে দিয়েছি। আর আলু ভাজলাম আর একটুখানি ঘি দিয়েছি। তো এখন সিরি, বড় মনা আর আমরা তিনজনেই এখন অল্প করে ভাত খাচ্ছি, 11:30 বাজে। আর খেয়ে দে দুপুরে রান্নাটা করবো, করে আবার ব্যাংকে যেতে হবে। আর এদিকে এই যে সিরির ড্রেস চেঞ্জ করে দিয়েছি, জামাটা জামা চেঞ্জ করে দিয়েছি। আর অল্প কটা ভাত খাচ্ছে এখন। তো গরম ভাতটা তো গরমই, কোনো অসুবিধা হবে না। আস্তে আস্তে জল খাও, জল খাও, জল খাও। আর এদিকে বড় মনাও খাচ্ছে। আর আমি এই থেকে অল্প কটা ভাত নিয়ে নিয়েছি আলু ভাজা দিয়ে। তো রোজ রোজ ভাত খেতে ইচ্ছা করে না, আজকে ভাতটা রয়েছে শুধু শুধু। হ্যাঁ, বারবার ওই একই কথা, তুমি আমার মা, তো আমি তো তোমারই মা, তোমার আর দিদির মা। তো ভাত ছিল বলে খাচ্ছি, নাহলে রোজ রোজ ভাত ভাল লাগে না সকালবেলা। আর এখন তো সকাল না, 11:30 বাজে। তো চলো খেয়ে নিই ভাত কটা। স্নান করা হয়ে গেছে। আর আমি তখন তোমাদেরকে বললাম রান্না করে ব্যাংকে যাব, কিন্তু আমি আগে ব্যাংকে গেছিলাম। তো ব্যাংকে গিয়ে একটুখানি কাজ ছিল, কাজটা মেটালাম। তারপরে বাড়ি এসে তারপরে রান্না করলাম, কারণ আজকে শনিবার, তাড়াতাড়ি ব্যাংকে না গেলে আবার ব্যাংক বন্ধ হয়ে যাবে। তো 12টার সময় ব্যাংকে চলে গেছিলাম। তো 12:30টার মধ্যে কাজ হয়ে গেছিলো, আজকে শনিবার একদম ফাঁকা ছিল। তো 12:30টার মধ্যে কাজ হয়ে গেছিলো। তারপরে বাড়ি আসলাম, এসে রাইসটা রান্না করলাম, রাইস করলাম আর নিরামিষ আলুর দম করলাম। আর সিরিকে এই যে নিয়ে গেছিলাম, সিরিকে, ও তো আমাকে ছেড়ে থাকবেই না, তো সিরিকে নিয়ে গেছিলাম। আর সিরির তো জামা প্যান্ট ছাড়িয়ে দিয়েছি, তো ওকে স্নান দেবো না, হাত মুখ ধুয়ে দিয়েছি, স্নান দেবো না, ওর জ্বর তো ওই জন্য। আর এদিকে হচ্ছে রান্না হয়ে গেছে, আর বড় মনা গেছে স্নান করতে। তো স্নান করে আসলে খাবো, খাওয়া দাওয়া করবো। তো তার আগে চলো কি রান্না করলাম, মানে রাইস তো রান্না করেছি, তোমাদেরকে বললামই। তো রান্নাটা চলো দেখিয়ে দিই তোমাদেরকে একবার। তো এই যে রাইসটা রান্না করলাম বাড়ি এসে, আর পুরো ঘি দিয়ে করেছি। আর এদিকে করেছি আলুর দম, নিরামিষ আলুর দম। আলুর দমটা একটুখানি আদা জিরে দিয়ে একটুখানি, যে লঙ্কার গুঁড়োটা এখন ইউজ করছি না, এত সুন্দর কালার আসে, এরকম কালার চলে আসে মানে। তো আমাদের এখানে একটা লোক আছে, ওনার কাছে হলুদ নিয়েছিলাম, 500 হলুদ নিয়েছিলাম, 500 হলুদ 50 টাকা নিয়েছিল, না 60 টাকা নিয়েছিল, এত কম দাম, মানে উনি বাড়িতে বানায়। তো হলুদটার এত সুন্দর কালার, হলুদটা আর দোকানের হলুদ পাশাপাশি রেখেছিলাম।
তো দোকানের হলুদটা দেখছি একদম ফ্যাকাশে কালার, আর ওই হলুদটা পুরো গাঢ় কালার। তো ওই হলুদটা আজকে 3 মাস হয়ে গেল, 500 হলুদ 3 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত রয়েছে। তো হেভি ভালো হলুদটা, মানে একটুখানি দিলেই কালার চলে আসছে। তো আগের মাসে ওই লোকটা এসেছিলো, তো ওই লোকটার কাছে আবার জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর লঙ্কার গুঁড়োটা তোমরা তো কালার দেখতেই পাচ্ছ, এখন তরকারিতে দিই, এখন কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই না, এই লঙ্কার গুঁড়োটাই দিচ্ছি। তো যেমন ঝাল হচ্ছে সেরকম কালারও আসছে, মানে আমাকে আলাদা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হচ্ছে না। এত সুন্দর লোকটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে বিক্রি করে। তো পুরো একদম ইয়েরগুলো দোকানে যেগুলো বিক্রি হয় প্যাকেটে, সেগুলো তো তোমার কালার করার জন্য আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হয়, কিন্তু এই লঙ্কার গুঁড়োটা মানে আমার কালার করার জন্য কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হচ্ছে না। এই লঙ্কাটা দিলেই, গুঁড়োটা দিলেই কালার চলে আসছে, এত সুন্দর কালার আসছে। তো খুব ভালো লোকটার এই জিনিসগুলো। আবার জিরের গুঁড়োও নিয়েছি, জিরের গুঁড়োটাও ভালো খুব। চলো খেয়ে নিই এবার, বড় মনে চলে এসছে যে। তো এই যে এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। সারা দিন এরকম আদর করে আমাকে, সারা দিন। বড় হলে এরকম করবি তো? বড় হলেও করবি তো? হ্যাঁ, বড় হলেও আদর করবা। ছোট বয়সে বেশি আদর, মা বাবাকে বেশি আদর করে। বড় হলে তো ওরে বাবা রে, বড় হলে আর এত আদর করবা না, আমি জানি তুমি এত আদর করবা না। কাঁধে নিয়ে, তুমি আমাকে কাঁধে নিয়ে ঘুরবা। এখন আমি তোমাকে কাঁধে নিয়ে ঘুরছি, তখন তুমি আমাকে কাঁধে নিয়ে ঘুরবা, আর দিদি আমাকে কাঁধে নিয়ে ঘুরবে। দিদি কোলে নিয়ে ঘুরবে, দিদি বলছে কোলে নিয়ে ঘুরবে। হ্যাঁ, তুই বাবাকে কাঁধে নিয়ে নিবি, দিদি আমাকে কাঁধে নিয়ে নেবে, ঠিক আছে? হবে তো? হবে তো? চলো খেয়ে নি। তো এই যে খেতে বসে পড়েছি। আজকে পুরো নিরামিষ, শনিবার। আলুর দম, নিরামিষ আলুর দম, আর হচ্ছে রাইস। আর এই যে সিঁড়ি খাচ্ছে, এই পেছনটা না আমাদের রোদ চলে এসছে। আর এই যে বড় মনা খাচ্ছে, পুরো রোদে বসে খাচ্ছি আমরা। ঘরের সামনেটাতেই পুরো রোদ পড়েছে। চলো খেয়ে নিই। তো এখন বিকাল 5টা বাজে, আর সিঁড়ি ঘুম থেকে উঠে পড়েছে। ওকে সোয়েটার পরিয়ে দিয়েছি, আর একটুখানি বেদানা ছাড়িয়ে দিয়েছিলাম, বেদানা খেলো। একটু বাইরে ঘুরছি। হ্যাঁ, উড়ে যাচ্ছে। চলো, আমি এই যে জামা কাপড় কেচেছি, এগুলো নাইটিগুলো শুকিয়ে, নাইটি সব শুকায়নি। ওপরে এই যে সিঁড়ির জামাগুলো কেচেছি, এগুলো সব ভিজা আছে সব। আবার এই যে ছাউনি আছে, এই ছাউনিতে ওই পাশে একটা দড়ি আছে, ওখানে মেলে দেবো। সিঁড়ির স্কুল ড্রেস। তো এগুলো তুলে, আগে জামা কাপড়গুলো তুলে নিই। আর এদিকে আছে আমার জায়ের জামা কাপড়। তো যা তো কাজে যায়, ওই জন্য আমি জামা কাপড়গুলো বিকালবেলা করে তুলে দিই। এগুলো তুলে দিই, জামা কাপড় শুকিয়ে গেছে। জেঠিমার জামা প্যান্ট, জেঠিমার জামা। তুমি পরে যাবা তো? এই যে জানলা আছে, এখান থেকে ঢুকিয়ে দিই প্রতিদিন। জায়ের মেয়ে আছে, কিন্তু ও হচ্ছে ইয়েতে গেছে, নাচতে গেছে, নাচের স্কুলে নাচ থেকে, তো নাচতে গেছে।
বন্ধুরা এই যে সিঁড়ির এখন হাতে পায়ে, হাতের চাটুতে, পায়ের চাটুতে আর বুকে সর্ষের তেল ডলে দিচ্ছি। আর জ্বরের ওষুধ খাওয়াচ্ছি, এখন প্যারাসিটামলটা খাওয়াচ্ছি জ্বরের, যেটা টনিকটা বাচ্চাদের, তো সেটা খাওয়াচ্ছি। সন্ধ্যাবেলা খাইয়েছি একবার, দুধ বিস্কুট খেলো, খেয়ে সন্ধ্যাবেলা একবার খাওয়ালাম। আর এখন এই যে জ্বরের এই তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে বুকটা ডলে দিচ্ছি। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, 9:30 বাজে। তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে। একটু পরে ম্যাগি খাবে বলছিল, ওকে ম্যাগি করে দেবো আর ওষুধ খাইয়ে দেবো। সর্দিটা বুকে বসে রয়েছে, ওই জন্যই জ্বরটা এসছে, এই জন্য সর্ষের তেলটা ডোলা দিচ্ছি বুকে। চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে আবার।